নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি আমি পটল পোস্ত করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করব। এখন আমি পটলটা কেটে নিই। পটলটা কেটে নিই। এরকম করে মিডিল অল্প পাল্টা করে দেব। পটল পোস্তর জন্য কি কি নিয়েছি: শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলা, হলুদ, পোস্ত, চীনাবাদাম, সাদা সর্ষে। সরিষাটা এখন আমি বেটে নেব। সরষেটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব পোস্ত। ওটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। এখন চীনাবাদামটা ভেজে নিব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বেটে নিব চীনাবাদাম। বাদামটা আমি পুরা মিহি করে না আধা ভাঙা রেখে দিয়েছি, এখন উঠায় নিব। নিব কাঁচা লঙ্কা। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব শুকনো লঙ্কা। পটল ভাজার জন্য দিয়ে দিব সরষে। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলটা দিয়ে দিব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। আর অল্প করে তেল দিয়ে দিব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এক এক করে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, সাদা সরষে বাটা, আর দিয়ে দেবো পোস্ত বাটা। চীনাবাদাম বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ।
ভেজে রাখা পটলটা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। কাঁচা লঙ্কা চিরা। পটল পোস্তটা হয়ে গেছে, উপরে তেল বেশি গেছে, এখন নামিয়ে নেব। পটল পোস্তটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।